প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে, যেখানে থাকছে সম্মানীয় বিচারপতির গভীর পর্যবেক্ষণ, বিস্ফোরক সংবাদ। কি তথ্য জানা গেল অবশ্যই সবটা আলোচনা করছি। তো বন্ধুরা, ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, সেই দিক থেকে দেখতে গেলে আজকে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলার কার্যত দীর্ঘ সময় ধরে কিন্তু শুনানি হলো এবং শুনানি শেষে মামলার যে জাজমেন্ট বা অর্ডার সেটি হার্ড এবং রিজার্ভ হলো, অর্থাৎ পরে কিন্তু এই মামলার আবেদন আসবে। আজকে সেটি রিজার্ভ হলো। তো কার্যত এই যে মামলা, এই মামলার ক্ষেত্রে পূর্বেই একটা দাবি উঠেছিল যে গোটা প্যানেল বাতিল করার। তবে আজকের শুনানিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো। অনারেবল জাস্টিস সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় সঞ্জীব খান্না মহাশয় এবং অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সঞ্জয় কুমার মহাশয়ের বেঞ্চে। তাহলে এই মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওএমআর শিট না থাকার সমস্যার কথা তুলে ধরেন সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের। তিনি জানান কার্যত কোট আনকোট আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে মহামান্য আদালত কি করতে পারে তা নিয়ে প্রশ্ন সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের। তবে বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি মহাশয় শীর্ষ আদালতে জানান যে যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব। যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব নয় বলে যে যুক্তি উঠে এসেছে তার বিরোধিতা করেন তিনি। অবশ্য এখানে বলে রাখা প্রয়োজন যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই বিষয়ে কিন্তু জানতে চান সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় এজলাসে। কার্যত এখানে সিবিআই এর বক্তব্য শোনবার পর সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় জানান কোট আনকোট যে সমস্যা হলো আসল ওএমআর শিট নেই। সেক্ষেত্রে কোন ওএমআর শিটকে আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ বিষয়ে তিনি এও বলেন যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নাকি পঙ্কজ বনসলের সংস্থার কাছে তথ্য রয়েছে। তো অনেক সন্দেহ কিন্তু রয়েছে। পঙ্কজ বনসলের সংস্থা থেকে পাওয়া তথ্য নিয়ে সন্দেহ আছে। আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আমরা কি করতে পারি? 4টি বিভাগে কত নিয়োগ হয়েছিল সে বিষয়ে সিবিআই এসএসসির কাছে জানতে চান সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়। কতজন যোগ্য অযোগ্যকে বাছাই করা হয়েছে তা নিয়েও এসএসসিকে প্রশ্ন করেন সম্মানীয় প্রধান বিচারপতি। তাতে কমিশনের সম্মানীয় আইনজীবী জানান যে র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে, কিন্তু ওএমআর শিট কারচুপির তথ্য কমিশনের কাছে নেই। সে কথা শুনে সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের যে বক্তব্য কোট আনকোট সমস্যা তো এখানেই, বনসলের সংস্থা থেকে পাওয়া তথ্যের সঙ্গে আপনাদের তথ্য মিলিয়ে দেখেননি, আপনারা বলতে পারছেন না কোনটি আসল তথ্য, কিন্তু সিবিআই এর তথ্য গ্রহণ করলে বলতে হবে বনসলের তথ্য আসল। উল্টো দিকে অন্য পক্ষ বলছেন তাদের নম্বর আসল, বনসলের তথ্য সঠিক নয়। তো কার্যত বিস্ফোরক সমস্ত তথ্যাদি উঠে আসছে। তো যেহেতু মামলার কার্যত শুনানি শেষ হলো, অর্ডারটি যথাযথভাবেই কিন্তু হার্ড এবং রিজার্ভড। তো সেক্ষেত্রে মামলার অর্ডার যেহেতু অর্থাৎ জাজমেন্ট যেহেতু রিজার্ভ হলো, এই মুহূর্তে কিছুই বলা সম্ভব নয়। কয়েকটা দিনের অপেক্ষা করতেই হবে কি জাজমেন্ট উঠে আসে। তবে যোগ্য অযোগ্য বাছাইকরণ বা পৃথকীকরণের ক্ষেত্রেই কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 তরফ থেকে এবং অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু এই বার্তা তুলছেন, পৃথকীকরণই কিন্তু আসল উপায়। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।